তিন বন্ধু রাহুল, তৃষা আর বিজয় পুরনো শহর ঘুরতে গিয়ে রাতের বেলা এক রহস্যময় হোটেলে ওঠে। রিসেপশনে বুড়ো এক লোক কাঁপা কণ্ঠে বলে, সব ঘর বুক, শুধু রুম নাম্বার 13 ফাঁকা আছে। কিন্তু ওটাকেও নেয় না। তৃষা হেসে বলে, ভূতের গল্পে আমরা ভয় পাই না। রাহুল আর বিজয়ও মজা করতে করতে সেই ঘর নেয়। ঘরে ঢোকার পর সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। প্রথমে তৃষা দেখতে পায় আয়নাতে তার পিছনে একটা সাদা ছায়া, কিন্তু পিছন ঘুরে দেখে কেউ ছিল না। বিজয় ঘুম থেকে উঠে দেখে দরজা নিজে নিজেই খোলা বন্ধ হচ্ছে। রাহুলের গায়ে আচমকা নখের দাগ, অথচ ঘরে আর কেউ নেই। তাদের মোবাইলও কাজ করছিল না। বাইরে বেরোতে গিয়ে দেখে দরজা বন্ধ, এমনভাবে যেন কেউ বাইরে থেকে আটকে রেখেছে। ঘরের দেওয়ালে লেখা দেখা যায়, তোমরাও এখন বন্দি, যেমন আমি হয়েছিলাম। তারা বুঝতে পারে এই ঘরে আগে কেউ আত্মহত্যা করেছিল এবং তার আত্মা এখনও ঘর ছাড়েনি। ভয় আর কান্নায় রাত কাটে। পরদিন সকালে রিসেপশনে কেউ ছিল না, কিন্তু ঘর 13 খালি, আর ভেতরে কারোর কোনো চিহ্ন নেই। লোকজন শুধু মাঝে মাঝে 3টে ছায়া জানলায় নড়তে দেখে। আমার বলা গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।